আসসালামু আলাইকুম গাইস। এই তো চলে আসলাম আজকে রান্না বাড়ায়। আমার অনেক লেট হয়ে গেছে আজকে, যার কারণে আমি এই যে চুলাটাও ধরিয়ে দিয়েছি, আর আমি কারেন্টের চুলায় ভাতটা বসিয়ে দিছি। এই যে আপনারা আমার তেলটা গরম করতে দিছি। যে এখন আমি আমার এই যে পোনা মাছ বলে আর কি, এই পোনা মাছটা ভেজে নেব। আজকে এই যে বাটা মরিচ দিয়ে রান্না করব, এই যে আলু দিয়ে এটা দিয়ে ভুনা করব। আমি মাছটা ভেজে নেবো এখন। সব মশলা আমি একসাথে এই যে চুলার কাছেই এনে নিছি, বারবার কষ্ট হয়ে যায় আনতে, যার কারণে আমি সব একবারে এনে নিচ্ছি। এই যে আমি আজকে বাটা মরিচ দিয়ে এই যে রান্না টান্না করবো। এই যে আলু কুটে নিচ্ছি, যে পেঁয়াজ মরিচ, আপনার এই যে ময় মশলা বাটিতে মশলা বাটা রয়েছে। এখানে আমি মাছটা এই যে ভেজে নিচ্ছি। চুলাতে অনেক কষ্ট হয়ে যায় এই গরমের সময় রান্না করতে, প্রচুর পরিমাণের গরম পড়তেছে। আমি মাছটা ভেজে নিয়ে এই যে উস্তা ভাজিটা আমি এখন কারেন্টের চুলায় বসায় আসবো। আমি এই তেলটা দিয়ে নিচ্ছি, উস্তাটা দিয়ে নিচ্ছি, এই যে কাঁচামরিচটা দিয়ে নিচ্ছি, এই যে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আমি একসাথে বসিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু হলুদ দিয়ে নিলাম, সামান্য পরিমাণের লবণ দিয়ে এখন আমি এই যে কারেন্টের চুলাতে এইটা বসিয়ে দেব। এদিকে এই যে আমার মাছটা ভাজা প্রায় হয়ে গেছে, আমি এখন এটাকে উল্টায় নেব। উল্টায় নিচ্ছি। আমার মাছ ভাজাটা হয়ে গেল, এখন আমি এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তারপর আমি এই যে পেঁয়াজটারে আর আপনার একটু টমেটো দিচ্ছি, এর সাথেই আপনার ভেজে নিচ্ছি। এই টমেটো আর এই পেঁয়াজটা একসাথে দিয়ে একটু আদা বাটা, এই যে রসুন বাটা, এই তো মরিচ বাটা এর সঙ্গে দিয়ে নিচ্ছি। আমি বাটা মরিচটা আজকে দিয়ে রান্না করব, ঝালটার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। হলুদের গুঁড়ি, একটু ধনিয়ার গুঁড়ি, মতন লবণ, মশলাটাকে আমি ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি। কাঁচা একটা গন্ধ আসে, সেই গন্ধটা যেন না আসে, এর জন্য আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভিতরে দিয়ে দেবো আমি একটু পানি দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। এই যে আরেকটু কষিয়ে নিচ্ছি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দেবো আলু। এই তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আমার ভালো করে কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দেবো এর ভিতরে পানি। আমি দিয়ে নিচ্ছি পানি। আমি ঝোলের পানিটা দিয়ে নিলাম। এইদিকে যে আমি উস্তা ভাজিটা বসিয়েছিলাম, তাও আমি একটু নেড়ে চেড়ে নিলাম। দুইখানি রান্না হচ্ছে, দুই পাশে রান্না করতেছি। একদিকে চুলা রান্না করতেছি, আবার একদিকে এই যে কারেন্টের চুলা রান্না করতেছি। এই গরমের ভিতরে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তারপরও করা লাগতেছে। মনে হচ্ছে যে রান্নাঘর থেকে কখন বের হব। আবার এদিকে এসে দেখি কি এই যে মাছের পানি টকবক করে ফুটতেছে, এর ভিতরে আমি দিয়ে দেবো আমার এই মাছ ভাজা, দেখেছিলাম যে মাছটা ভেজে, সেটা দিয়ে দেবো এই আলুর ভিতরে। দিয়ে দিলাম আমার মাছ। এই তো আবার আমি একটু ভাজিটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রত্যেকটা মেয়েই তার বাবার বাড়ির একসময় রাজরানী হয়ে থাকে, আর স্বামীর বাড়ি চাকরানী, এক কথায় বললেই চলে। তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের ভাই আমাকে অনেক কেয়ার করে, অনেক কিছুতে হেল্প করে।
এই যে আমি মানে এক জায়গায় ঘুরতে গেছিলাম, সেইখান থেকে মানে এসে আমি রান্না বাড়াটা করলাম। এই রান্না বাড়ার ভিতরে আপনাদের ভাই আমাদেরকে অনেক কিছু করে দিচ্ছে, সে আমার অনেক কাজে সহযোগিতা করে দিছে, যার কারণে আমি একটু দ্রুত মানে কাজটা করতে পারছি কমপ্লিট। আমার ভাজিটা প্রায় মানে হওয়ার পর্যায়ে চলে আসছে। আমি কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নেব, আর একটু লাল লাল করে ভেজে একটু নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার মাছ ভুনা, এখন আমি এটাকে নামিয়ে নেব। এই তো হয়ে গেছে আজকে আমার এই যে দুপুরের রান্নাবাড়া। এই যে মাছটা ভুনা করছি, পোনা মাছটা ভুনা করছি, আর এই যে আমার উস্তা ভাজিটাও হয়ে গেছে। আমার উস্তা ভাজিটা আমার শ্বশুর শাশুড়ি সবাই পছন্দ করে, মানে অনেক মজা হয়। এই যে আমার আজকে দুপুরের রেসিপিটা হয়ে গেল। এই তো আজকে আমাদের এই পর্যন্ত কি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।